হ্যালো বন্ধুরা, আজকে আপনাকে দেখা চলেছি ছাদকে আমরা কোর কাটিং মেশিন দিয়ে আমরা ফুটো করছি। ফুটো করে আমরা পাইপ লাইনের জন্য আমরা ছাদটাকে ফুটো করব। তো আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই কাজটা আমার বহরমপুর গোড়াবাজার মার্কাজ মসজিদে কাজ চলছে। সামনে মসজিদে একটা প্রোগ্রাম আছে, এর জন্য খুব এমার্জেন্সি আমাকে রাত হলেও কাজটা শেষ করতে হবে। প্রায় 7টা বাজে এখন, আর এখন 1 ঘন্টা সময় লাগবে আমার কাজটা করতে, কারণ 5তলা থেকে ফুটো করতে করতে আমি নিচে নামছি। পেছনে দেখতে পাচ্ছেন আমার ছাদের এই যে ফুটো করা বোরিং মালটা। হ্যাঁ, এই যে 2টো ফুটো হবে এখানে, প্রত্যেকটা ফ্লোরে 2টো করে ফুটো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি ফুটো করা হয়ে গেলেই আমার মিস্ত্রি ভাইরা ওয়েট করছে, যারা পাইপ লাইনে কাজ করছে। উপরে 4তলা এবং 3তলা কাজ হয়ে গেছে, এবার আমার 2তলাতে ফুটোর কাজ চলছে। এই ফুটোটা আমাকে রাত্রি হলো শেষ করতে হবে, এবং মিস্ত্রি ভাইরা বসে আছে, ওদেরও একটা মাথায় চাপ আছে যে আমি ফুটো করে দেবো এবং ওরা পাইপ লাইনের কাজটা করে কমপ্লিট করে দেবে। আপনাদের বিল্ডিংয়ের পাইপলাইনের জন্য ফুটো হলে কোনো সময়ের জন্য চেনি হাতড় ইউজ করবেন না, কারণ 4 ইঞ্চি পাইপ নামাতে গেলে আপনার প্রায় 8 ইঞ্চি মতো ফুটো করতে হবে, তারপরে গ্রাইন্ডার দিয়ে রড কাটলে আপনার পাইপটা নামবে। হ্যাঁ, এবার আপনি 4 ইঞ্চি ফুটো করবেন, 4 ইঞ্চি ফুটো করে আপনি তো রড কাটতে পারবেন না গ্রাইন্ডার দিয়ে। আর আপনি গ্রাইন্ডার দিয়ে রড না কাটলে আপনার গ্যাস কাটার ইউজ করতে হবে। তো আপনি অনেক ফ্যাকড়ায় পড়ে যাচ্ছেন। আপনাকে সবসময় চেষ্টা করতে হবে বিল্ডিংয়ে ভাইব্রেশন কম হোক। ভাইব্রেশন কম করতে গেলে আপনাকে কোর কাটিং মেশিন দিয়ে ফুটো করতে হবে। যেভাবে আমরা ফুটোটা করছি দেখুন, খুব সুন্দরভাবে ফুটো হয়ে যাচ্ছে। এখানে আপনার 4 ইঞ্চি পাইপ নামবে, আমরা 5 ইঞ্চি ফুটোটা করছি। হ্যাঁ, আপনার কিচেনে চিমনির ফুটো করলে 7 ইঞ্চি ফুটো করতে হবে। সব রকম আলাদা আলাদা সাইজের সব বিট পাওয়া যায়, সব আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনাদের কোন কাজটার জন্যে কী প্রয়োজন আমরা বলে দেবো, আপনারা শুধু আমার সাথে কন্ট্যাক্ট করুন। আর দেখুন আমার ছাদটা ফুটো হয়ে গেছে। এবার মিস্ত্রি ভাইয়েরা ওয়েট করছিল, ওদের কাজ এবার আমি এটা ফুটো করে এবার আমি নিচে চলে যাবো 1তলার স্ল্যাবটা ফুটো করতে, আর মিস্ত্রি ভাইয়েরা এই পাইপগুলো সেটিং করবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। দেখুন ফুটোটা আমার কত সুন্দর হয়েছে, এবং রডের জন্যে আমার ভাব বেরোচ্ছে। দেখুন আমার যে ফলাটা আছে, যেটা বিট, দেখুন খুব সুন্দরভাবে ফুটো হয়ে গেছে, কোনো রকম ভাঙা ফাটা চটা হয়নি। উপরেগুলো সেটিং হয়ে গেছে, এবার মিস্ত্রি ভাইরা সেটিং করবেন। দেখুন পাইপ সেটিং করে ফেলেছে, জাস্ট এইখানটা হুক মারতে বাকি আছে। দেখুন কতটা ইজিলিভাবে সেটিং হয়ে গেছে। এবার আমি নিচে গিয়ে নিচের স্ল্যাবটা ফুটো করব। তো একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।